পেনশনারদের বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে শুক্রবার আগরতলায় 2 ঘন্টার গণধর্ণা পালন করল ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখা। রাজধানীর আকাশবাণী ভবনের উল্টো দিকে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত চলে এই গণধর্ণা কর্মসূচি। মূলত ফিনান্স অ্যাক্টে ভ্যালিডেশন অ্যাক্ট নামে একটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে পেনশনারদের মধ্যে বিভাজন সৃষ্টির ক্ষমতা কেন্দ্রীয় সরকারের কাছে চলে গিয়েছে। এই ভ্যালিডেশন অ্যাক্ট বাতিল করা অষ্টম বেতন কমিশনে পেনশন রিভিশনের কথা স্পষ্টভাবে উল্লেখ করা। এলআইসি, বিএসএনএল সহ বিভিন্ন সংস্থার পেনশনারদের অনেক বছর ধরে পেনশন রিভিশন হচ্ছে না। অবিলম্বে সংশ্লিষ্টদের পেনশন রিভিশন করা প্রভৃতি দাবিকে সামনে রেখে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে এই গণধর্ণা কর্মসূচি। এদিন ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার পক্ষ থেকে এই কথা জানানো হয়। 25শে ফেব্রুয়ারি মার্চ 25শে মার্চ 2025 যে ফিনান্স অ্যাক্ট পাস হলো, সেখানে পার্ট 4-এ ভ্যালিডেশন অ্যাক্ট গভর্নমেন্ট পাস করেছে কেন্দ্রীয় সরকার। আমরা তার বিরুদ্ধে প্রথমত আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা দাবি জানাচ্ছি এই ভ্যালিডেশন অ্যাক্ট উইথড্র করতে হবে, এটাকে প্রত্যাহার করতে হবে। এই কারণে এর মাধ্যমে পেনশনারদের মধ্যে একটা বিভাজন সৃষ্টির ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে চলে এসছে। এটা আমরা এই কারণে এটা বিরোধিতা করছি। দ্বিতীয় যে দাবি সেটা হচ্ছে এইবার যে অষ্টম বেতন কমিশন গঠিত হলো, এর আগে যে সপ্তম বেতন কমিশন পর্যন্ত ছিল, প্রত্যেকটা বেতন কমিশনে সেখানে পেনশনারদের পেনশন রিভিশনের কথাটা পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল। কিন্তু এইবারেই প্রথম অষ্টম বেতন কমিশনে যারা এক্সিস্টিং পেনশনার তাদের পেনশন রিভিশনের ব্যাপারে কোনো বক্তব্য রাখা হয়নি। আমরা বলছি অষ্টম এই তিনটি মূল দাবির সাথে অবিলম্বে কেন্দ্র ও রাজ্য সরকারের শূন্যপদ পূরণে, বেশি সমস্যার সমাধান, কেন্দ্র এবং রাজ্য সরকারের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রভৃতি দাবিগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।